প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ জমা দেওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়েছে। আগামীকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হবে। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও তদন্ত কমিটির প্রধান নাসিমুল গনি সাংবাদিকদের এই তথ্য জানান। এদিকে সচিবালয়ের ৭ নম্বর ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মান্নান ভূঁইয়া জানিয়েছেন, ভবনটি ব্যবহারের উপযোগী থাকবে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। সচিবালয় অগ্নিকাণ্ডের পর সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এ ঘটনার টানা ৪ দিন পর অস্থায়ী অনুমতি পেয়ে সচিবালয়ে প্রবেশ করেন গণমাধ্যম কর্মীরা। আগুনে পুড়ে যাওয়া ভবনটির ক্রাইম সিন সংরক্ষণে এখনও রয়েছে পুলিশি পাহারা। দেখভালের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জানান, সচিবালয়ের ৭ নম্বর ভবনের 4টি ফ্লোরে গড়ে 50টি কক্ষ পুরোপুরি পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 6টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আমাদের উচ্চ পর্যায়ের আমাদের স্যারদের অনেক টিম এ পর্যন্ত কয়েকটা টিম তদন্ত করেছে। মন্ত্রণালয়গুলো আছে, আমি যত শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগ মন্ত্রণালয়, 6টা মন্ত্রণালয়। ভবনের মেরামত অবশ্যই যারা স্যার আছে তারা মতামত দিবে। যারা এক্সপার্ট টিম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তা স্যার আছে, বড় বড় ইঞ্জিনিয়ার, তারা পরিদর্শন করতেছে, এখনো করতেছে, আজকেও করছে, গতকালও করে গেছে। সমস্ত কিছু পরিদর্শনের পরে তারা একটা প্রতিবেদন দিবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কাজ করছে 8 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। কিছু জিনিস আমাদেরকে ল্যাবরেটরি থেকে টেস্ট করা হচ্ছে, কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত নেওয়া হচ্ছে, সেগুলো টেস্ট করা হয়েছে। তো সেই জন্য আমাদের প্রাথমিকভাবে 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল। আজকে ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি যাতে আমাদের কারণ কিছু টেস্টিং আজকে রাত্রে হবে। তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসে আমরা কালকে একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো। আমরা আশা করছি ইনশাল্লাহ। প্রাথমিক প্রতিবেদন আর কিছু জিনিস আছে যেগুলো ক্যাপাসিটি আসলে আমাদের দেশে নাই এখন পর্যন্ত। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত পরীক্ষার জন্য বিদেশে পাঠানো হবে বলে আবারও জানান স্বরাষ্ট্র সচিব। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।